নমস্কার বন্ধুরা, আজকে 5 কেজি ওজনের কাতলা মাছ দিয়ে খুব একটি টেস্টি রান্না করব। তো আজকে পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে বাজার থেকে কিনে আনা হয়েছে এই 5 কেজি ওজনের কাতলা মাছ। মাছটা অনেকটাই বড় ছিল, তাই বাজার থেকে পাতিটা ফেলে আনা হয়েছিল, বাড়িতে এনে কাটা হলো। মাছটা কাটার পর এর পিসগুলো অনেকটাই বড় ছিল, তাই এর মধ্যে আর টুকরো করে নিয়েছিলাম, কিছুটা ছোট সাইজ করে এইভাবে। এবার মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে রাখবো 5 থেকে 10 মিনিট। এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম। আর মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার এই রান্নাতে যে মশলাটি ব্যবহার করব সেটি আমি আগে গ্রাইন্ড করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা একসাথে গ্রাইন্ড করে নিয়েছি। এবার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম মাছগুলো। এবার কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে এর মধ্যে এই পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর মশলাকে খুব আলতোভাবে কিছু সময় ভেজে নেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে জল দিয়ে ভালো করে গুলে এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট খুব আলতোভাবে আরো ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে। তো আগে থেকে কেটে রাখা কিছুটা টমেটো, দুটো টমেটো দিয়েছি। টমেটোগুলো দিয়েও আবার ভালো করে কিছুটা কষিয়ে নেব। এবার ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেবো কিছু সময়। এবার জলটা ফুটে এসেছে, এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে খাঁটি সরষের তেল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। যখন ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসবে এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মশলাগুলো যখন বাটিতে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো নুনও দিয়েছি। এখন আর আমি এই ঝোলে নুন অ্যাড করব না। রেডি হয়ে গেল কাতলা মাছের এই পেটি আর গোছ দিয়ে টমেটোর ঝোল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করো আর এভাবে বানিয়ে খেও।